আর যে ফেনা ফেনা হয়েছিল দেখেন কত সুন্দর হয়ে আছে। আর দইয়ের কালারটা দেখেন কত সুন্দর। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টি দই বানিয়ে দেখাবো। আগেকার দিনে মা দাদিরা যেভাবে বানাতো ঠিক সেই রকম করেই বানিয়ে দেখাবো। আর এই গরমের দিনে এই দইটা খেতে দারুণ লাগে। আর বানানো তো খুবই সহজ, খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আপনারা দেখলে পরে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে মিষ্টি দইটা বানাচ্ছি। দই বানানোর জন্য চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে ক্যারামেলটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। প্রথমে চিনিটাকে ক্যারামেল করে নেবো এইভাবে অল্প পানি দিয়ে। এইভাবে যদি একটু ক্যারামেল করে নেওয়া হয় তারপরে দইয়ের কালারটাও খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। এই যে দেখেন কালার হতে শুরু করেছে। এই যে চিনিটা গলে দেখেন ক্যারামেল হয়ে গেছে। আর কালারটাও দেখেন, এই যে কালারটা কত সুন্দর হয়েছে। এইরকম করে নিতে হবে। এই ক্যারামেলটাকে খুব বেশি পোড়াবেন না, এমনি হালকা করে নেবেন। দই বানানোর জন্য এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 কিলো। প্রথমে অল্প দিয়ে দিচ্ছি। এবার বাকি দুধটুকু সবগুলো দিয়ে দেবো। দই বানানোর জন্য এখানে আমি 1 কিলো দুধ নিয়েছি। দুধটাকে জাল করে 700 থেকে 800 গ্রাম মতন করে নিব। আর যদি কাপে মেপে নেন, যদি 4 কাপ থাকে তাহলে পরে 3 কাপ করে নিতে হবে। অনেকেই আছে দই বানানোর সময় কী করে, দুধটাকে জাল করে ঘন করে দেয়। সেক্ষেত্রে কিন্তু দইটা ভালো হবে না, আঠালো হয়ে যাবে। আর দুধের কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর অনবরত এইভাবে নাড়তে হবে, সর পড়তে দিলে হবে না। দুধটাকে আমি 7 থেকে 8 বার খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা দেখতেছেন আগের থেকে অনেকটা কমে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। আগে আমি যখন ক্যারামেল করেছি তখন 50 গ্রাম মতন দিয়েছি। টোটাল আমি এখানে 150 গ্রাম চিনি দিলাম। 1 কিলো দুধের জন্য আমি এখানে 150 গ্রাম চিনি দিয়েছি। তবে চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, কে কেমন মিষ্টি খাবে দইয়ে। চিনিটা দিয়ে আর একটুখানি আমি জাল করে নিচ্ছি। চিনি থেকে যে পানিটা বের হবে সেটাকে ভালো করে ফুটিয়ে কমিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পর আমি 4 বার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি চুলো থেকে নামিয়ে নেব। এইভাবে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। অতিরিক্ত ঠান্ডা করা যাবে না, হালকা কুসুম থাকবে সেই রকম ঠান্ডা করে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এইভাবে একটা আঙুল ডুবিয়ে দেখবেন, আঙুলটা যদি সহ্য করতে পারে এইরকম ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি টক দই নিয়েছি 1/2 কাপ। আর দই থেকে পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আমি এখানে টক দই নিয়েছি, আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারেন। এবার দইটাকে খুব ভালো করে ফেটে নিন। দইটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এই যে দেখেন এইরকম করে ফেটে নিতে হবে। আবারও বলছি, দুধটাকে ভালো মতন ঠান্ডা করে নেবেন, মানে হালকা কুসুম গরম যে হয় ঠিক সেই রকম করে নিতে হবে। আর যদি অতিরিক্ত গরম থাকে তাহলেও কিন্তু আবার কেটে যাবে দইটা। এবার অল্প দুধ আমি এখানে মিশিয়ে নিচ্ছি দইয়ে। অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে। একবারে যদি দুধটা দেওয়া হয় তাহলে ভালো মতন মিশতে চাইবে না।
এবার আমি সব দুধটুকুন দিয়ে দিচ্ছি। দুধটাকে দইয়ের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর ঘনত্বটা দেখেন এখন কেমন আছে, এই যে এইভাবে করে ঝাঁকিয়ে নেবেন, তাহলে দইয়ের ওপর একটা ফেনা ফেনা হবে, দেখতে ভালো লাগবে। দইটা বসানোর জন্য এখানে আমি একটা মাটির ভাঁড় নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এই ভাঁড়ের মধ্যে দুধটা ঢেলে দিই। সম্পূর্ণ দুধটা আমি ঢেলে নিয়েছি। এখানে আমি একটা বেডশিট নিয়েছি, বেডশিটে এবার কভার করে নিই। আর এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ভাতটাকে এইভাবে বেডশিটে ভালো করে কভার করে দিয়ে এক জায়গাতে রেখে দিতে হবে, নাড়ানাড়ি করা যাবে না। এবার আমি দইয়ের ভাতটাকে সারা রাত রেখে দিচ্ছি এইভাবে, ঘরে যেখানে সব থেকে বেশি গরম সেখানটাতেই রেখে দেবো। রান্নাঘরে আমি চুলার পাশে রেখে দিচ্ছি এটা, তারপরে আপনাদের দেখাচ্ছি। দইটাকে আমি এইভাবে কাপড় মোড়া দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম গরম জায়গাতে, এবার তারপরের দিন দেখাচ্ছি আপনাদের। এই দেখেন কত সুন্দর হয়ে জমে গেছে। দই যে আমি ফেনা ফেনা করেছিলাম সেটা দেখেন কত সুন্দর বুঝতে পারা যাচ্ছে, এই যে। আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে, মানে ক্যারামেলটা একদম ঠিকঠাক হয়েছে, খুব বেশি পুড়েও যায়নি, আবার কালারটা হালকাও হয়নি, খুব সুন্দর হয়েছে। দই ঠান্ডা ঠান্ডায় বেশি ভালো লাগে, তাই এই অবস্থাতে এবার আপনারা ফ্রিজে রেখে দেবেন 1 ঘন্টার জন্য, তারপরে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। দইটা আমি ফ্রিজে রাখছি না, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তার জন্য। আর যদি ফ্রিজে রাখি তাহলে ওপরে পানি পানি হয়ে যাবে। আপনারা অবশ্যই ফ্রিজে রাখবেন, ফ্রিজে রেখে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। আপনাদেরকে সঙ্গে সঙ্গে কেটে দেখাবো। এবার দইটা এবার কেটে দেখাচ্ছি, দেখেন। এই যে দেখেন কত সুন্দর। ভিতরটাও দেখেন কত সুন্দরভাবে জমে গেছে, একটু পানি কাটেনি। কি বলবো, দইটা খেতে দারুণ দারুণ হয়েছে, খুবই টেস্টি। আর মাত্র 50 টাকা খরচ করে 1 কিলো দই পেয়েছি। বাজারে কিনতে গেলে এটার দাম আছে 150 থেকে 160 টাকা। তো দেখলেন তো মিষ্টি দই বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একই রকম করে বানিয়ে দেখবেন, আপনাদের দইটাও খুব সুন্দর হবে। আশা করছি আজকের এই দই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পুরো দোকানের মতো খেতে হয়েছে, দোকানের থেকেও টেস্টি, বাড়ির তৈরি পরিষ্কার, কি সুন্দর।